বিলীন করে দিলাম, গরিবের মাঝে বিলীন করে দিলাম, সব ধন দৌলত দান করে দিলাম, তাও নবীকে ভালোবাসা হয় নাই আমার, তাহলে কোন ভালোবাসাটা এখন দিতে হবে? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেন, মনে মনে চিন্তা করতেছে, ও নবী গো, আপনাকে আমি আমার ধন দৌলতের থেকে, আমার সমস্ত পৃথিবীর মহব্বতের স্ত্রীর থেকে, আমার ছেলে সন্তানের থেকে, সমস্ত পৃথিবীর থেকে মাবুদ গো, ও মাবুদ, আমি নবীকে আমার আত্মার থেকে আমি বেশি ভালোবাসি। যাই হোক, তাহলে পীরকে কতটুকু ভালোবাসতে হবে? আপনার আত্মার থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে। আর যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন তাকেও আপনার আত্মার থেকে, পরিয়ালের থেকে, স্ত্রীর থেকে, ছেলে সন্তানের থেকে যে নিজের পীরকে বেশি ভালোবাসবে সেই মুরিদানি হবে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ও আমার সোনারা, এত সহজে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে না ওইটা মুরিদ হয়। দুনিয়ার উদাহরণ নেন, আপনার কাঁচা মাটি দিয়ে ওই মাটিটা কাটা হয়, কোদাল দিয়ে কাটা হয়, ওইটা বাইরানো হয়, আবার পানি দিয়া ভিজানো হয়, ভিজানোর সঙ্গে সঙ্গে ওইটা কাদা করা হয়, ওই কাদাটা আবার কিছু মাটি দিয়ে ওইটা আবার কিছু শুকান করা হয়, শুকিয়া যখন ওইটা একটা মাটির একটা পাত্র বানানো হয়, একটা মাটির পাত্র, এইরকম মাটির একটা পাত্র বানানো হয়, ওইটা মাটিটা যখন কিছু আঠা ভাব ধরে আসে তখন একটা ফর্মার মধ্যে নিয়ে ওইটাকে ইটা বানানো হয়, ওই ইটাটা রৌদ্রে শুকানো হয়, রৌদ্রে শুকিয়া তারপরে ওইটা ইটের ভাটায় দেওয়া হয়, ইটের ভাটায় দিয়ে ওইটাকে কয়লার আগুনে পুড়ে ওইটাকে লাল টসটসা করা হয়। আর ওই ইটটা যদি আপনি একবারে মাটির 100 ফুট নিচে রাখেন, ওই পাকা ইটটা যদি আপনি 100 ফুট নিচে রাখেন, আপনি 100 বছর পরে ওই ইটটাই পাবেন, ওই ইটের মধ্যে মাটি ধরতে পারে না। ধরবে না? ওই মাটি ধরবে? পাকা ইটে মাটি ধরবে না। তদ্রূপ যেরকম আপনি ওই পাকা ইটটা যেরকম মাটিতে গ্রাস করতে পারে না, আর আল্লাহর ওলি যারা হয় তাদের ওই দেহটা ওই কবর জিন্দা হইয়া থাকে। ওই কবরের ভিতরে আল্লাহ, ওই কবরের ভিতরে আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের লাশকে খাওয়ার জন্য আল্লাহ ওই মাটিকে সাবধান করে দিয়েছে। আল্লাহর ওলিরা এই দুনিয়ার থেকে সমস্ত কিছু দুঃখ কষ্ট করে ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করে যখন ওই কবরে শুয়া থাকে রে বাজার, ওই কবরে শুয়া মাত্র তিনারা জান্নাতে হেসে হেসে চলে যায়। আর ওই কবরের ভিতরে ওই লাশটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে। সুবহানাল্লাহ। সোনার আমার, কষ্ট ছাড়া, মেহনত ছাড়া কিচ্ছুই হবে না। মেহনত ছাড়া, কষ্ট ছাড়া কোনো ইবাদত করা যায় না। তাহলে মেহনত করতে হবে, কষ্ট আমাদের করতে হবে।
মেহনত আমাদের করতে হবে। ও সোনারা, একজন পীরের মুরিদ হতে গেলে অনেক কষ্টের ব্যাপার আছে, অনেক পরীক্ষার ব্যাপার আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনাকে যদি মনে চায় একটা দৃষ্টি যদি ওই মুরিদানের উপরে যদি ওই পীরের পড়ে যায়, ওই মুরিদিনরা সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হয়ে যায়। পীরের বাড়ি মেহনত করতে হবে, পীরের হুকুম মানতে হবে, পীরের গোলামি করতে হবে, তবে সে মুরিদান হবে। আজকে হাত ধরে কালকে পীর হতে চাও, আজকে হাত ধরে কালকে বড় বড় পাগড়ি পিন্দে ঘুরতে চাও, হবে না, লাভ হবে না। ওই আখেরাতে যা ধরা পড়ে যাবে। মৌলানা সাহেব বলছে কি নাই, আগে বক্তব্য দিছে কি নাই, ধরা পড়ে যাবেন। কেননা খাঁটি পীর চিনা বড় মুশকিল। খাঁটি পীরকে চিনতে গেলে তোমাকে চিনতে হবে। খাঁটি পীরকে চিনতে গেলে, মানুষ একটা চিনতে গেলে আগে তোমাকে চিনতে হবে যে আমি কি, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আবার কোথায় উঠাবে, আবার কবরের থেকে হাসরের থেকে মিজানের থেকে ফুলসিরাত, তারপরে ফুলসিরাত পার হইলে আপনার জান্নাত। ও আমার সোনারা, এগুলা সমস্ত কিছু মানতে হবে সোনারা। এগুলা মাননা কইনা বুইজা যে পীরের হাতে হাত দিবে যে আমার বলতে আমার কিছু নাই, তবে সে খাঁটি মুরিদ হবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনারা, আসুন আর অল্প টাইম, আপনাদেরকে আর কষ্ট দিব না। আসেন আমরা সবাই মিলে, আমরা যারা এখানে বসে আছি, আল্লাহর জিকির একটু হবে কি না? হাই, একটু হাত দিলেন তো দেখি, আল্লাহর জিকির হবে কি নাই? আমার কথা ছিল, বসেন, হাত নামান, যে কথা ছিল যে আজকে আমরা অলির দরবারে খেদমত করতেছি। আমরা বুঝি না, আমরা জানি না, আমরা শুনি না, আমরা দেখি না, আমরা কিছুই দেখি না। আমার পীরকে ছাড়া আমি কিছু দেখি না, আমরা অলি ছাড়া আমরা কিছু দেখি না। অলির পাগল হতে গেলে, অলির পাগল যদি হয়ে যাও, আল্লাহ বলবে কবরে যখন যাবে, তুমি কার পাগল ছিলে, কার জন্য এত আশিক ছিলে, কার জন্য এত ভালোবাসা ছিল? তোমরা বলবে কবরে গেলে যে আমরা রহিম চাঁদের পাগল ছিলাম। আবার আল্লাহ বলবে তুমি রহিম চাঁদের পাগল ছিলে, খাজা গরিব নওয়াজের পাগল ছিলে রে। ও পাগল, তোমাকে আর হিসাব কিতাব আমি কিছু নেব না, তুমি সরাসরি কি করো, জান্নাতে চলে যাও। কেননা ওয়াদা আছে আমার খাজা গরিব নওয়াজের, আমার খাজা গরিব নওয়াজকে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত এই চিশতিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করবে তাকে বিনা হিসাবে জান্নাতবাসী করে দিবে।